সকাল সকাল দেখি ঋষির বিস্কুটের ডিব্বা খালি হয়ে গেছে, যদিও বিস্কুট বাড়িতে আনাই থাকে আগের থেকে। তো সকাল সকাল আগে ঢেলে দিলাম, তারপরে ঋষিকে হরলিক্স আর বিস্কুট খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো ঋষিকে এবারে খাওয়া দাওয়া সব করাবো। খাওয়া দাওয়া বলতে ও বেশি একটা কিছু খেতে যায় না, ওই সকালে 3টে মাত্র বিস্কুটই খায়। দিয়ে সকাল সকাল রান্নাটা সেরে নেব, কারণ ওকে নিয়ে প্রাইভেট যেতে হবে। এখন তো প্রাইভেটে থাকতেও খুঁজে না। দেখো রান্না মোটামুটি সারা হয়ে গেছে। ডাল করেছিলাম, শাক ভাজা করেছিলাম, ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আর মাংসর ঝোল ছিল কালকে। আর বাঁধাকপিটা অনেকদিন হয়ে গেছে, ওটা ফেলে দেবো। বাঁধাকপিটা খেতে ভালোও লাগে না। আর ঋষির জন্য জল গরম চাপিয়েছি, চান টান করাবো, তারপরে স্নান করাবো। আর আমার গলার অবস্থা আজকে একটু যদিও বা ভালো আছে, 2 দিন 3 দিন তো টানা কথা বলতেই পারিনি। আজকেও একটু নাকে নাকেই কথা হচ্ছে। তো যা জোর ঠান্ডা লেগেছিল তোমাদের বলার আর কোনো কথা নেই কোনো। তো যাই হোক, দেখো ঋষিকে মোটামুটি সাত করিয়ে দিয়েছি। তো এটা নেব ওটা নেব, প্রাইভেট যাবার আগে করছে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব। তো লাস্টে এই গৌর নিতাইটাকে দেখিয়ে বলছে আমি এটাই নিয়ে যাব। তো আমি বললাম চল তাহলে, তাও যে পর বসবি, ঠিক আছে, ওকে বলে দিলাম। তো যাই হোক, ও বসতে চাইছিল না, ও কান্নাকাটি করে। এখন প্রথম প্রথম না যে খুব ভালো, 2 দিন 3 দিন বেশ একাই পড়ে নিচ্ছিল, থাকছিল। কিন্তু তারপরেই বদমাশি শুরু হয়ে গেছে, যেমন বাচ্চারা করে আর কি। তো ওর কাছে যেয়ে বসে থাকতে হচ্ছে। তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। ঋষিকে 2 3 দিন ওর ঠাম্মি প্রাইভেট নিয়ে যাচ্ছিল। আমার যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল, তো আজকে একটু শরীরটা মোটামুটি ভালো আছে, সেজন্য ভাবলাম চল তোকে আমি আজকে নিয়ে যাই, দেখি প্রাইভেটে থাকিস কিনা। সে আমি গেছি তাতেও দেখছি কান্না করছে। এত বদমাশ হয়েছে, খালি সারাদিন ঘরে দুষ্টুমি করবে আর কিছু করবে না। প্রাইভেটে গেলেই শুধু খালি কান্না পাবে। তো প্রাইভেটে অনেকক্ষণই বসেছিলাম, ফোনটা বাড়িতেই রেখে দিয়ে গেছিলাম। তো এসে খাবার টাইম হয়ে গেছে, 1টার সময় এসেছিলাম কিন্তু খেতে বসেছিলাম 2টোর সময়। তো মাঝখানে কিন্তু কিছু আর করিনি সেরকম, তাই দেখানো হয়নি। তো এই তো দেখো ভাত নিয়ে বসে গেছি। আর এখন যেহেতু মিনিকেট চালটা এবারে এনেছে, তো ভাত খেতে ভালোই লাগছে শরীর খারাপেও। নাহলে না এই সর্দি টর্দি করলে না একদমই ভাত খেতে ইচ্ছা করে না। তো দেখো ভাত খেতে বসেছি আর আমার পার্সেল চলে এসেছিল। তো এটা খেয়ে দিয়ে উঠে তোমাদেরকে পার্সেলটা দেখালাম কি এসেছিল। আর তোমার দাদা ভাই তো বলছে আমার পকেট ধ্বংস করে দিচ্ছে, এই ভিখারি করে দিচ্ছে, কত রকম কথা বলছিল। আমি বলছি না, আমি তোমার পয়সায় কিনিনি, আমার পয়সা থেকেই কিনেছি। তো ফেসবুকে যেহেতু ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, অনেক কিছু এই ওয়েল পেপারগুলো কিনেছিলাম, কারণ আমাদের পুরোনো ঘর, আগেকার দিনের দেয়ালগুলো তো মানে রং টং উঠে গেছে, আর রং করতে তো এখন প্রচুর পয়সা, সেই জন্য অত পয়সাও নেই। তো সে কারণে ওয়েল পেপারগুলো কিছু কিনে নিয়েছিলাম, যে দেয়ালে চিটিয়ে দিচ্ছি আর কি। তো এই করতে করতে আমার অনেক পুরো পয়সায় সব খরচাই হয়ে গেল। এদিকে বিকালে উঠে দেখো এদিকে মাদুর, ওইদিকে মাদুর, এদিকে বালিশ ওইদিকে বালিশ, চারদিকে ঘরটা পুরো একদম বজবজানি হয়ে রয়ে গেছিল। তো এগুলো আবার বাগালাম ঘুম থেকে উঠে। তো দুপুর বেলায় না খেয়ে দিয়ে ঘুমাতে একটু হবেই। তো দুপুর বেলায় আমাদের মানে বাড়ির সবাই একটা রুমেই ঘুমায়, সেজন্য পুরো ঘরটাতে আর কি বজবজানি হয়ে থাকে। তো বিকেল বেলায় ঘুম থেকে উঠে সবকিছু বাগিয়ে নিচ্ছি, তারপর ঝাঁট টাট সবকিছু দেবো। আর এদিকে আমি কি করছি, ইয়েটা ওই সাও ভাজার প্যাকেটটা কদিনই হয়েছিল কেনা হলো, কিন্তু ঢালা আর হচ্ছিল না। তো এত বড় প্যাকেটটাতে এই কুটি সাও ভাজা দেখছি, ডিবেটে ঢালার পর দেখছি বাবা এই কুটি। আবার প্রথমবার খেয়ে দেখছি কেমন মিওনো মিওনো লাগছে নাকি রে বাবা। দিয়ে এরপর আবার দুটি খেলাম, একটু ভালো লাগেনি সেরকম, সেই জন্য আর রেখে দিলাম, খেলাম না। সাও ভাজাগুলো কিরকমই লাগছিল খেতে। তো ঋষিকে দিলাম, ঋষির তো ভালোই লাগছে, খাচ্ছিল। তো এদিকে সন্ধ্যেবেলায় সবকিছু আজকে তেলে ভাজা করিনি, কিনে আনা করেছিলাম। সন্ধ্যেবেলায় মুড়ি খেলাম, আর মুড়ি খেতে আমার একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, খেয়ে দুটি আমরা ঋষিকে পড়তে বসালাম। তো ঋষি নিজে নিজে পড়ছে দেখো, একদম ঘরে বদমাইশি করে। উম, বলছে হেড মানে মাথা আর হেয়ার মানে চুল, এই করে যাচ্ছে। হেড মানে মাথা আর হেয়ার মানে চুল, এই করে যাচ্ছে খালি। তো বন্ধুরা, সারাদিনে যা যা করলাম তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর আর কি বলবো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। চলো টাটা।